আসসালামু আলাইকুম। এসএসসি 2025 অথবা সামনে যারা ক্লাস 9 অথবা 10-এ উঠবেন সকল শিক্ষার্থীর প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওয়ে কথা বলবো পদার্থবিজ্ঞানের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের গাণিতিক কিছু সূত্র নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রথম অধ্যায় আমাদের সূত্র দেখো, তোমাদের প্রথম এখানে বলা আছে ভানিয়ার ধ্রুবক। ভানিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয় ভিসি দ্বারা। তাহলে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন। দেখো এখানে বলা আছে চলকের পরিচয়। ভিসি হচ্ছে ভানিয়ার ধ্রুবক, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। প্রধান যে স্কেলটা আছে এই স্কেলটার এক ভাগের দৈর্ঘ্যটা হচ্ছে এস। দেখো ভিসি ভানিয়ার ধ্রুবকের একক হচ্ছে এম, এবং এসটা হচ্ছে কি, এসের একক হচ্ছে এম। এনটা হচ্ছে ভানিয়ার স্কেলের ভাগ সংখ্যা, কত ভাগ সেটা, এর কোনো একক নেই। এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা, এর কোনো একক নেই। দেখো ন্যূনাঙ্ক এলসি পি ডিভাইডেড এন। এনটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা, পিতে হচ্ছে যন্ত্রের পিচ। এখানে পির একক হচ্ছে মিটার, এম। এলসি হচ্ছে ন্যূনাঙ্ক, এর একক হচ্ছে এম। এরপরে দেখো তোমাদের সূত্র, আরও একটি সূত্র লাগবে। তোমরা যখন গাণিতিক করতে যাবে তখন এই সূত্রগুলো মাস্ট বি লাগবে। এই সূত্র ছাড়া কখনো তোমরা গাণিতিক করতে পারবে না। দণ্ডের দৈর্ঘ্য এল, এই দণ্ডের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল ইকুয়াল এম প্লাস ভি গুণন ভিসি। এলতে হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, এমতে হচ্ছে প্রধান স্কেলের বড় হাতের এমতে হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভিতে হচ্ছে ভানিয়ারের সমপাতন, ভিসিতে হচ্ছে ভানিয়ার ধ্রুবক। এখন এককগুলো আমরা দেখিনি। এল হচ্ছে, এল এর একক হচ্ছে মিটার, এম এর একক হচ্ছে মিটার, ভির একক হচ্ছে একক নেই, ভিসির একক হচ্ছে মিটার। এরপর হচ্ছে আপেক্ষিক ত্রুটি, মোস্ট ইম্পর্ট্যান্ট, এমসিকিউ তো আসে। আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। এর কোনো কি নেই, চলক নেই। এর হচ্ছে একক হচ্ছে শতকরা %। এরপর আমরা আরও কিছু সূত্র দেখব যেগুলো আমাদের গাণিতিকে লাগবে। বইয়ে আমাদের পাঠ্য বইয়ে দেওয়া নেই, কিন্তু আমাদের এগুলো লাগবে। তাহলে এখানে আমরা দেখি ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করি। আমরা গণিতেও দেখছি ব্যাসকে আমরা কী দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি। ডি ইকুয়াল এল প্লাস সি গুণন এল সি। ডিতে হচ্ছে ব্যাস, এলতে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, সিতে হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, এল সি হচ্ছে ন্যূনাঙ্ক, এ হচ্ছে। আচ্ছা এখানে দেখি ডির একক হচ্ছে মিটার, এল এর একক হচ্ছে মিটার, সির একক নেই, এল সির একক হচ্ছে মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয় এ ইকুয়াল পাই আর স্কোয়ার। এটা হবে ইকুয়াল 1/4 পাই ডি স্কোয়ার। এখানেতে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর হচ্ছে কি ব্যাসার্ধ, ডি হচ্ছে ব্যাস। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর এর একক হচ্ছে মিটার, ডির একক হচ্ছে মিটার। এরপর আমরা দেখবো সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি ইকুয়াল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল, ভি ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ, এটাও হবে, অথবা 1/4 পাই ডি স্কোয়ার এইচ। ভিতে হচ্ছে সিলিন্ডারের আয়তন, আরতে ব্যাসার্ধ, এইচতে সিলিন্ডারের উচ্চতা, ডিতে ব্যাস। তাহলে এই যে আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এরপর হচ্ছে আর এর একক হচ্ছে মিটার, এইচের একক হচ্ছে মিটার, ডির একক হচ্ছে মিটার। লাস্ট আমরা এই সূত্রটা দিয়ে আমরা শেষ করে দেব। লাস্ট সূত্রটা হচ্ছে আমাদের আয়তাকার বস্তুর আয়তন। আয়তাকার বস্তুর আয়তন ভি ইকুয়াল এল প্লাস বি গুণন এইচ। ভিতে হচ্ছে আয়তাকার বস্তুর আয়তন, এলতে হচ্ছে দৈর্ঘ্য, বিতে হচ্ছে প্রস্থ, এইচতে উচ্চতা। এই আয়তনের একক হচ্ছে মিটার কিউব, আর দৈর্ঘ্যের একক মিটার, বি হচ্ছে প্রস্থের একক মিটার, এইচের একক হচ্ছে মিটার। তোমরা যদি ক্লাস 9 অথবা 10-এর স্টুডেন্ট দেখে থাকো তাহলে তোমাদের সামনে কিন্তু পাঠ্য বই দেবে। আর তোমরা এর আগেই যদি এই বদ্ধ সময়টুকুতে তোমরা যদি এই সূত্রগুলো
সুন্দরভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা যে তোমাদের ক্লাসের ফ্রেন্ড আছে, সহপাঠী আছে, তাদের চেয়ে তোমরা অ্যাডভান্স হয়ে থাকতে পারবা। তখন স্যার গাণিতিক বুঝাইলে বা আমি যখন গাণিতিক করাবো তোমাদের, তখন তোমরা বুঝে যাবা। সো ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দাও, এবং নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও চ্যানেলটি। আর ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, আর কে কোথায় থেকে দেখছো এটাও জানিয়ে দেবা। আসসালামু আলাইকুম।